হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে না ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল। তখন কেন বলুন তো ভেঙে গেল? এত সুন্দর পাখিগুলো গান করছে ভোরবেলায় আমাদের জানালার ধারে এসে। আমি ভিডিওটা করতে এলাম, পাখিটা উড়ে চলে গেল। প্রতিদিনই করে, আজকে ভাবলাম একটু তোমাদের সাথে। আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে না, এটা পেয়ারা গাছের মধ্যেই ফুলগুলো হয়েছে। এখানে বসে প্রত্যেক দিন গান করে। আমি ভাবলাম একটু যদি ক্যামেরায় ক্যাপচার করি তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার হলো না, পাখিটা উড়ে গেল আমার শব্দে। পাখিদের গান শুনতে শুনতে ঘুমটা ভেঙে গেল। আর এই সময় চারিদিক যেহেতু নিস্তব্ধ, তাহলে পাখিদের গানগুলো তাহলে একটু শোনো তোমরা। অনেকক্ষণ বসে থাকলাম জানালার ধারে, প্রাকৃতিক দৃশ্য দেখলাম। এরপর তাহলে কাজে লেগে পড়ি। সকাল সকাল ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আমাদের সোনার জন্য। আর আমাদের চিরঞ্জিত চলে এসেছে নাইট ডিউটি করে, তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। ব্রেকফাস্টটা করেই নিলাম, ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে বাসি কাজ করে নিলাম। চিরঞ্জিত গোলা রুটি খেতে পছন্দ করে, তাই ওর জন্য গোলা রুটি বানিয়ে নিলাম। এই যে হয়ে গেছে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, গোলা রুটি, চা আর ডিম সিদ্ধ। আমি খাবো না, কারণ হচ্ছে আমি একটু পরে খাবো। আমার সোনা ভাত খাবে, ভাত, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে আমিও তার সাথে দুগাল খেয়ে নেব। আর এদিকে চিরঞ্জিতকে ব্রেকফাস্টটা দিয়েই দিলাম। ও জানালার ধারে বসে আস্তে আস্তে ব্রেকফাস্টটা করুক, আর আমি ওদিকে অন্য কাজ করতে থাকি। তোমরা তাহলে থাকো আমাদের সাথে। তড়িঘড়ি করে ভাতও বসিয়ে দিলাম, কারণ চিরঞ্জিত 12:30টার মধ্যে ভাত খাবে। তাই মাছের ঝোল এদিকে ভাতও ইন্ডাকশান, আর এখানে আমি গ্যাসের মধ্যে মাছের ঝোলের আলুটা ভেজে নিলাম। মাছও ভাজা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি মশলা কষিয়ে মাছের ঝোলটা রেডি করে নিই। মাছের ঝোলও হয়ে গেছে, এবার গরম মশলা দেব আর কমপ্লিট। তারপরে চিরঞ্জিতকে খেতে দিয়ে দেবো। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু স্নানটা সেরে আসি। স্নানটা সেরে এসে চলে এসেছি। তারপরে সিঁদুরটা পরবো, পরে তারপর ঠাকুরকে ধূপ দেখিয়ে দেবো।
সব জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন না কি হয়েছে বলুন তো, এত সুন্দর ওয়েদার, ছাদে গেলে না চট করে নিচে নামতে ইচ্ছা করে না। তো ছাদের একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করিনি, কেন নিচে নামতে ইচ্ছা করে না। চারিদিক না পুরো শরৎকালের মেঘের মতো চারিদিকে আকাশে ছড়িয়ে থাকে। তার সাথে পাখিগুলোও না কি সুন্দর করে গান করে আর ঘোরে, আমার না খুব ভালো লাগে। তোমরাও তাহলে আমার সাথে আমাদের ছাদের ভিউ এনজয় করো, তার সঙ্গে থাকো। ছাদে অনেকক্ষণ কাটানোর পরে এবার তো নিচে যেতে হবে, কারণ ভাত খেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ভাতটা খেয়ে একটু বসলাম জানালার ধারে, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই জানালার ধারে বসে আছি, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার না খুব ভালো লাগে জানালার ধারে বসে থাকতে, বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে। আর সবুজ যেহেতু আমার ঘরের চারিদিকটা, আরোই ভালো লাগে। সময় কাটাতে না একটু অসুবিধা হয় না, বসে বসে কিছুক্ষণ থাকি। তা আজ এই পর্যন্তই, তাহলে আসি। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আর এত গরম যেহেতু চেষ্টা করবেন সবাই যেন গাছ লাগানোর, কারণ গাছ না লাগালে বুঝতেই তো পারছেন কি অবস্থাটা হচ্ছে আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।